বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আজকে ইসলামের ইতিহাস নিয়ে আলোচনা করব। আমরা জানি যে জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছেন এবং 632 খ্রিস্টাব্দে তিনি ইন্তেকাল করেছেন। মদিনা সনদের মাধ্যমে মুসলিম শাসনের আবির্ভাব হয় এবং জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলিম জাহানের খলিফা নিযুক্ত হন। তারপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এভাবে আসে উমাইয়া বংশ। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রিদ্দার যুদ্ধে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরাজিত করার মাধ্যমে উমাইয়া বংশের শাসন চালু হয়। তো ইসলামের ইতিহাসে মুসলমান শাসকগণ তারা কিন্তু কেউই কোনো নির্বাচনের মাধ্যমে তারা রাজ্যভার গ্রহণ করেননি। খেলাফতের মাধ্যমেই মুসলিম শাসন ব্যবস্থা চালু হয়ে আসছে। তো হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এই উমাইয়া বংশের শাসন তিনি কায়েম করেন এবং এটা ছিল 750 সাল পর্যন্ত। তো আমি আজকে আলোচনা করব আমাদের এই ভারত উপমহাদেশে মুসলমানদের শাসন ব্যবস্থা কিভাবে আসলো এই বিষয়টা নিয়ে। যে উমাইয়া বংশ আরবের শাসন ভার তারা গ্রহণ করছে, আরব শাসন করছে। তো 712 সালে প্রথম ওয়ালিদ উমাইয়া বংশের প্রথম ওলিদ, ওনার গভর্নর ছিল হাজ্জাজ ইবনে ইউসুফ। এই হাজ্জাজ ইবনে ইউসুফ প্রথম ওলিদ, তার নির্দেশে হাজ্জাজ ইবনে ইউসুফ তিনি সর্বপ্রথম ভারতে অভিযান পরিচালনা করেন এবং ভারতের সিন্ধু এবং মুলতান এটা অধিকার করেন। এখানে মোহাম্মদ বিন কাসেম তিনিও ছিলেন, তিনি মুলতান অধিকার করেন এবং হাজ্জাজ বিন ইউসুফের পরিচালনায় এই সিন্ধু এবং মুলতান এখানে মুসলমানরা আগমন করেন। 1000 সাল থেকে 1027 সাল পর্যন্ত এই 27 বছরের ভিতরে সুলতান মাহমুদ উনি ভারতবর্ষে 17 বার অভিযান পরিচালনা করছেন, ভারতবর্ষে তিনি আক্রমণ করছেন। তো ওনার আক্রমণের মূল উদ্দেশ্য ভারত অধিগ্রহণ ছিল না, কারণ রাজনৈতিকভাবে তিনি ভারতে ওইভাবে মুসলমানদের শাসন প্রতিষ্ঠা করতে করেন নাই। তিনি মূলত ভারতবর্ষে তখনকার সময় সবচেয়ে বেশি ধনরত্ন ছিল। উনি ভারতবর্ষ থেকে বিপুল পরিমাণে ধনরত্ন, হীরা, মণি, স্বর্ণ, রৌপ্য মুদ্রা ইত্যাদি এইসব উনি নিয়ে গেছেন। এবং সবচেয়ে যেটা উপকার হয়েছে সেইটা হইল এই 17 বার ভারতবর্ষে সুলতান মাহমুদ আক্রমণ করার কারণে ভারতে যে রাজা ছিল অধিকাংশ রাজাই ছিল হিন্দু,
আরেকটা বিষয় এখানে উল্লেখ্য যে মুসলমানদের এই ভারতবর্ষে আগমনের পূর্বে ভারতবর্ষে মূলত বৌদ্ধ, জৈন এবং হিন্দু এই 3 সম্প্রদায়ের লোক বসবাস করত। তো সুলতান মাহমুদ উনি এই 17 বার অভিযানের কারণে ভারতবর্ষের যে রাজা ছিল তাদের মনোবল ভেঙে যায় এবং তাদের শক্তি ক্ষয় হয় এবং অর্থনৈতিকভাবে তারা খুব দুর্বল হয়ে পড়ে। এর ধারাবাহিকতায় মোহাম্মদ ঘুরি উনি 1175 সালে স্থায়ীভাবে মুলতান দখল করেন এবং ভারতবর্ষে তার শাসন শুরু করেন এবং তিনি অনেকগুলা যুদ্ধ পরিচালনা করছেন এবং তৎকালীন সময়ে ভারতে যেই রাজা ছিল, যে রাজ্য ছিল, ছোট ছোট রাজ্য ছিল, এগুলো তিনি অধিগ্রহণ করেছেন। এইসব রাজ্যে তিনি মুসলমানদের শাসন প্রতিষ্ঠা করছেন। তো 1175 সাল থেকে 1206 সাল পর্যন্ত তিনি এইভাবে ভারতে মুসলমান শাসন প্রতিষ্ঠা করার জন্য আপ্রাণ চেষ্টা করছেন এবং 1206 সালে তিনি ইন্তেকাল করেন। 1206 সাল থেকে 1290 সাল পর্যন্ত কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ এবং বলবান তাদের বংশধররা ভারতবর্ষ শাসন করেন। 1206 থেকে 1290 সাল পর্যন্ত কুতুবউদ্দিন আইবক, ইলতুৎমিশ, বলবান এবং তাদের যে বংশধর তারা ভারতবর্ষ শাসন করে। এইভাবেই মূলত সেই আরব থেকে আমাদের এই ভারতবর্ষে মুসলমানদের আগমন এবং মুসলমানদের শাসন এটা শুরু হয়। এরপরে 1296 সাল থেকে 1316 সাল পর্যন্ত আলাউদ্দিন খলজি উনি ভারতবর্ষ শাসন করেন। 1316 সালে ওনার ইন্তেকালের পরে ওনার 5 বছরের শিশু পুত্রকে সিংহাসনে বসানো হয় এবং অভিভাবক হয় মালিক কাফুর। এই মালিক কাফুর তিনি ছিলেন একটু উগ্রপন্থী, অর্থাৎ স্বৈরশাসক, স্বেচ্ছাচারিতা করত। তার স্বেচ্ছাচারিতার কারণে তিনি বেশি দিন টিকতে পারে নাই। এরপরে আসে তুগলক বংশ। এই যারাই আসছে তারা কিন্তু এই মুসলমান যারা ভারতবর্ষ শাসন করছে এবং ভারতবর্ষে মুসলমানদের অধিকার প্রতিষ্ঠা করছে, এরা কিন্তু কেউ নির্বাচনের মাধ্যমে আসে নাই। তো এরপর শুরু হয় তুগলক বংশের ভারতবর্ষ শাসন। এটা 1320 সাল থেকে 1413 সাল পর্যন্ত, এই 90 বছর পর্যন্ত তুগলক বংশ ভারত শাসন করেন এবং এই 90 বছরে 9 জন শাসক ভারতবর্ষ শাসন করেন। এভাবে 1413 সাল পর্যন্ত মুসলমান ভারতবর্ষ শাসন করেন। যদি আপনারা একটু আমার আলোচনা খেয়াল করেন যে আমার মূল কথা হচ্ছে যে এই ভারতবর্ষ বলতে ভারত, পাকিস্তান, বর্তমান বাংলাদেশ, নেপাল, ভুটান এই সব নিয়েই ছিল ভারতবর্ষ। তো এই সমস্ত ভারতবর্ষ কিন্তু মুসলমানরা শাসন করছে। সেই উমাইয়া বংশের প্রথম ওয়ালিদ খলিফা ওনার থেকে, অর্থাৎ হাজ্জাজ বিন ইউসুফ যে প্রথম ভারতবর্ষ আক্রমণ করেন এবং ভারতে মুসলমানদের শাসন প্রতিষ্ঠা শুরু করেন, সেই থেকে ধারাবাহিকভাবে 800 বছর
800 বছর এই ভারতবর্ষ শাসন করছে মুসলমানগণ, ধারাবাহিকভাবে 800 বছর। তো এই তুগলক বংশের পতনের পর 90 বছর তুগলক বংশ ভারতবর্ষ শাসন করছে। এই 90 বছর পরে 1414 সাল থেকে 1451 সাল, এই 37 বছর শাসন করছে সৈয়দ বংশ। সৈয়দ বংশ তারাও কিন্তু সেই আরব জাহান থেকে তারাও এসেছে। তো তারা শাসন করছে 1414 সাল থেকে 1451 সাল পর্যন্ত। এই 1451 সালে তাদের পতন হয়। তাদের পতনের পরে আসে লোদি বংশ। এই লোদি বংশ তারা 1451 সাল থেকে 1526 সাল পর্যন্ত এই লোদি বংশ এরা শাসন করেন। তাদের শাসকদের ভিতরে ছিল বাহালুল খান লোদি, সেকান্দার লোদি, ইব্রাহিম লোদি। তারা এই লোদি বংশ 75 বছর ভারতবর্ষ শাসন করেন। 1526 সাল থেকে 1707 সাল পর্যন্ত মোগল শাসন শুরু হয়। 1526 সাল থেকে মোগল শাসন। জহিরুদ্দিন মোহাম্মদ, এই মুঘল বংশ হইল এই যে সম্রাট শাহজাহান, এই সম্রাট শাহজাহানের বংশ হচ্ছে কিন্তু মোগল বংশ। এই মোগল বংশ ভারতবর্ষে শাসন শুরু করে 1526 সালে এবং 1707 সাল পর্যন্ত এই মোগল বংশ ভারতের ক্ষমতায় ছিল। তো প্রথম মোগল বংশের প্রথম জহিরুদ্দিন বাবর, উনি এই মোগল সাম্রাজ্য অর্থাৎ মোগল বংশের যে শাসন ব্যবস্থা এটা শুরু করেন জহিরুদ্দিন বাবর। জহিরুদ্দিন বাবরের ইন্তেকালের পরে শাসন ক্ষমতায় আসেন তার ছেলে হুমায়ুন। হুমায়ুন আবার শেরশাহর কাছে, শেরশাহ ছিল অন্য বংশের, শেরশাহ মাঝখানে, শেরশাহ হুমায়ুনকে পরাজিত করে, যুদ্ধ করিয়ে পরাজিত করে এবং শেরশাহ বেশ কয়েক বছর ভারতবর্ষ শাসন করে। শেরশাহের পতনের পরে ভারতবর্ষে আবার সেই মুঘল বংশ তারা আবার ক্ষমতায় আসেন। অর্থাৎ হুমায়ুনের 13 বছর বয়সী সন্তান আকবর, সম্রাট আকবরের নাম আমরা সবাই শুনছি। এই সম্রাট আকবর মাত্র 13 বছর বয়সে উনি সিংহাসনে আরোহণ করেন আকবর। তো এই আকবরের ছেলে হচ্ছে জাহাঙ্গীর। সম্রাট আকবরের মৃত্যুর পরে ভারতবর্ষ শাসন করেন তার ছেলে জাহাঙ্গীর। জাহাঙ্গীরের মৃত্যুর পরে ভারতবর্ষের শাসন ক্ষমতায় আসেন সম্রাট শাহজাহান। এবং আমরা সম্রাট শাহজাহানের কথা অনেক শুনছি, অনেক জানি। তিনি সেই তাজমহল তৈরি করছে এবং সেই ময়ূর আকারের তার সিংহাসন তৈরি করছে। এখানে একটা বিষয়, যে আশ্চর্যের একটা বিষয় হচ্ছে, এই যে তাজমহল সারা বিশ্বে এটা একটা দৃষ্টিনন্দন এবং সপ্তাকর্ষণের একটা। তো এই তাজমহলের যে রূপকার, এই তাজমহলের যে পরিকল্পনাকারী, তাও কিন্তু ছিলেন সম্রাট শাহজাহান। তো সম্রাট শাহজাহানের সেই বর্ণাঢ্য জীবন, তিনি তার শেষ বয়সে তিনি তার ছেলে আওরঙ্গজেব তাকে দুর্গার ভিতরে বন্দি করে রাখে। এবং আমরা জানি যে মুঘল সাম্রাজ্যের ভিতরে সবচেয়ে আদর্শবান শাসক ছিলেন আওরঙ্গজেব। তিনি ফতুয়ায় আলমগীর সহ অনেক কিতাব লেখছেন, যেগুলো এখনো আমাদের পথ প্রদর্শনের জন্য খুবই জরুরি। তো এই আওরঙ্গজেব তিনি কিন্তু তার পিতাকে দুর্গের ভিতরে তার পিতাকে তিনি বন্দি করে রাখছেন। এবং তারা 4 ভাই ছিল। সম্রাট শাহজাহানের ছিল 4 ভাই, দারা, সুজা এবং মুরাদ। তিনি মুরাদকে একটা মিথ্যা অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেয় এবং দারা এবং সুজা তাদের দুইজনকেই
তিনি ভারতবর্ষ থেকে বিতাড়িত করেন। এরপর তিনি স্বাচ্ছন্দ্যে ভারতবর্ষ শাসন করেন। তো এইভাবেই সেই আরব জাহান থেকে ভারতবর্ষে মুসলিম শাসন প্রতিষ্ঠা হয়। তো মুঘল সাম্রাজ্যের পরে এরপর দ্বিতীয় পর্বে আমি আবার পরের পর্ব আলোচনা করব এবং বাংলাদেশ পর্যন্ত, সেই মুঘল সাম্রাজ্য থেকে বাংলাদেশ পর্যন্ত ইতিহাস নিয়ে আমি ধারাবাহিকভাবে আলোচনা করব। আপনারা আমার আলোচনা শুনলে আশা করি যে ইসলামের ইতিহাস সম্পর্কে কিছু জানা হবে। আর একটা বিষয় হচ্ছে যে অনেকে হয়তো মনে করতে পারেন যে এই আলোচনার উপকারিতা কি, প্রয়োজন কি। আমি মনে করি যে আমি আমার কথা বলতেছি, ইতিহাস যাতে মানুষ বুঝতে পারে, জানতে পারে কিভাবে আমাদের মুসলিম সাম্রাজ্য এই ভারতবর্ষে আগমন করলো, কত বছর তারা শাসন করলো, কিভাবে শাসন করলো, এসব মানুষ একটু জানা দরকার। তো এই জন্য আমি বলতেছি, যদি কেউ ভালো লাগে শুনবে, ভালো না লাগলেও কোনো বিষয় না। কারণ নজরুল ইসলাম একটা কথা বলছেন, আমার গান আমি গেয়ে যাব, কারো ভালো, তাতে যদি কারো তন্দ্রা টুটে যায় তাতে আমার কিছু আসে যায় না। আমার কথা আমি বলতেছি, যদি কারো ভালো লাগে শুনবেন, এবং ইতিহাস জানার ইচ্ছে থাকলে এটা খুব উপকারে আসবে। যদি কারো ইতিহাস জানার ইচ্ছে থাকে তাদের জন্য খুব উপকারী হবে বলে আমি আশা করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।